আমি যেদিন বিয়ে করছি আমাকে চেয়ারম্যান আমার চাচা চেয়ারম্যান কওলিউল্লাহ, তোরা তো আলেম মানুষ, তোরা তো কেউ নিবি না। মন চাইছিল আমার বাইস্তারা আলেম হয়েছে, এর বিয়েটা খামু, মরে তো যাম আমার একটু নে। চেয়ারম্যান আমার চাচা, রানিং চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান। আরে আমি বললাম কাকা আমি তো কেউ নেই না, আমার আব্বারেও নেই না, আপনারা নিমু। কয় না তোর বাপের না নিলে না, আমি তো তোর বাপের ভাই, চাচা লয়ে যা। চেয়ারম্যান উঠছে, চেয়ারম্যানের সাথে মেম্বার দুটো উঠছে, উঠতে 8 জন হয়ে গেছে। আমি বললাম এটা তো আমি আগে না করছি, আমার সাথে কেউ আসবে না, হয়তো আমার একটা বোন আসতে পারে, মেয়েটা খালি উড়াই নেবে, এখন কি করা। পরে মায়ের বলে মা এক সসপেন দাও পোলাও, এক সসপেন আছে না এই যে তাবলিগের যে এই যে পাকায় যে সসপেন গুল আর কি, এক সসপেন লইছি পোলাও, একটা ছোট সসপেনটা বোনা গরু গোস্ত লইছি, এরপরে ডাল লইছি, মানে অন্তত 40 জন মানুষ খাইতে পারে এই পরিমাণ 3টা সসপেন মাইক্রোফিশন দিয়ে লই নিছি। লইয়া যায় যখন আমি খাবার লামাইতেছি, হেরা তো 28, ব্যাপার কি জীবন বর্মের বাড়িতে মেজবান খায়, জামাই দেশে ওর বাড়ি, তারপর খাবার লই আইছে যেরকম আল্লাহু আকবার। আমি বলছি আম্মা শুনেন, আপনাদের বাড়িতে তো সব কান্নাকাটি, এই বাড়িতে তো আজকে রান্নার কোনো পরিবেশ নাই, কারণ সবাই কান্দে, আপনাদের মেয়েটা আমি নিয়ে যাবো, আপনারা তো কান্দবে নেই, তো এই জন্য এই বাড়িতে তো রান্নার কোনো পরিবেশ নাই। কিছু আত্মীয় স্বজন তো আইসে আপনাদের বাড়িতে, 30-40 জন খাইতে পারবে এই পরিমাণ খাবার নিয়ে আসি, একটু আজরায় রাখিয়া আমগরে হান্ডি পাতিল দিয়া দেন মাইক্রোফিশন যেরকম আল্লাহু আকবার।